হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আর একটা ব্লগে তোমাদের স্বাগত। তো হঠাৎ করেই ঠিক হলো যে আমি মামার ভাই যাব লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। কারণ অনেক দিন ধরেই পুজোটা দিতে আসতাম, বাট আসতে পারছিলাম না। তো অ্যাট লাস্ট চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ ভিতরে পুজো হচ্ছে, যেটা ভিআইপি লোকেরা পুজো দিচ্ছে, আর আমরা এখানে সাধারণ মানুষরা বসে পুজো দিচ্ছি। তো আমার মনে হয় যেখানেই পুজো দাও ঠাকুর ঠিকই সেখানে রয়েছে। তো বাড়িতে একটু প্রবলেমও চলছিল, আমার দিদির শরীরটাও ভালো ছিল, তো ভাবলাম একটু পুজোটা দিয়ে আসি। তো এখানে বাইরে যে মূর্তিটা সেটা হচ্ছে আগের মূর্তি, বাট এখনও পর্যন্ত সেটা পুজো, আর ভিতরে হচ্ছে আসল মূর্তি, যেটা হচ্ছে এখন যেটা তৈরি হয়েছে মার্বেলের মূর্তি। তো এখান থেকে দেখতে পাচ্ছ কি না আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর। তো তারপর এখানে অঞ্জলি টঞ্জলি আমরা দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ এখানে পুজো হচ্ছিল যেহেতু। তো আরতি টারতি হলো, তো তারপর আমি আর ভাই চলে গেছিলাম ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। বাট প্রথম দিকে তো কারো কাছে দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেহেতু নিয়ে যায়নি দেশলাই। আমি জানতাম ওখানে থাকবে, বাট আমরা যেহেতু প্রথমেই পুজো দিয়েছি, 12:30টায় পুজোটা দিয়েছি, তো আমরা দেশলাইটা অ্যাট লাস্ট খুঁজে পেলাম। তো আমি এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে আমি ভাই মামা চলে গেছিলাম খিচুড়ি ভোগ খেতে, কারণ এখানে নানা রকম ভোগ রয়েছে। তোমরা যেটা ইচ্ছা সেটাই খেতে পারো, বাট পে করতে হবে ঠিকই। তো প্রসাদ হিসাবে, আর নয় মন্দিরটা চলবে কী করে, এতটা বড় মন্দির। তো আমরা নিয়েছিলাম খিচুড়ি ভোগ, তোমরা চাইলে ফ্রাইড রাইস, তারপর রাজভোগ, নানা রকম কিছু নিতে পারো, বাট সবই নিরামিষ। তো তারপর আমরা চলে গেছিলাম এখানে খেতে, কারণ খিচুড়ি, তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল। আমরা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো নানা রকম জিনিসের নানা রকম প্রাইস রয়েছে, যেরকম খিচুড়ি হচ্ছে 20 টাকা করে জাস্ট। তো তারপর আমরা চলে গেছিলাম এখানে একটু বৃষ্টিও হচ্ছিলো টুপটাপ করে, তাও হচ্ছিলো। তো মন্দিরটার ভিতরের দিকে যেতে এসে গেছি, বাট পিছলা ছিল খুব, আমি যাচ্ছিলাম না, ওর জন্য ভাই বললো দে আমি একটুখানি দেখিয়ে আনি। তো ভিতর দিকটা অনেকটা বড় হল, যখন এদিকে পুজো হয় তো অনেকে এখানে বসে থাকে, আড্ডা মারে অনেকে, কারণ পুজো তখন হচ্ছিল ওদিকে। তো এখানে বহুত পিছলা ছিল, ভাই তো নাম থেকে প্রায় পড়েই যাচ্ছিলো। তো এখান থেকে আমি বাড়ির জন্য কিছুটা প্রসাদ কিনে নিয়েছিলাম, নানা রকম রয়েছে, যেমন রাজভোগ 75 টাকা ছিল, খিচুড়ি ভোগ ছিল 40 টাকা, বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম এখানে। তো বাইকে করে যাচ্ছিলাম, প্রথম দিকে বৃষ্টি সেরকম হচ্ছিলো না, গায়ে লাগছিল না, বাট হাফ রাস্তা এসে এত পরিমাণে বৃষ্টি বলার মতো না। তো আমরা একটা স্টেশনে দাঁড়িয়েছিলাম, স্টেশন মানে গেট পড়ে গেছিলো, গুমা স্টেশন ছিল। তো এখানে দাঁড়িয়ে মাথার মধ্যে আমি রুমাল দেখতেই পাচ্ছ, কারণ বহুত জোর বৃষ্টি পড়ছিল, আর ছাতাটা ওর জন্যই খুলেছিলাম যেহেতু না ভিজে যাই। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, তো এখানে দেখতেই পাচ্ছ পোলাও আর মানে রাজভোগ, আর এখানে ইয়ে ছিল সয়াবিনের তরকারি ছিল, তাছাড়াও নিয়েছিলাম খিচুড়ি তরকারি, আর নিয়েছিলাম পায়েস, আর ছিল ঠাকুরের একদম মেন ভোগ। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই মন্দিরটা হচ্ছে চাকলাতে, তোমাদের তো বলাই হয়নি এটা, তোমরা নিশ্চয়ই একবার যেও, আই থিঙ্ক তোমাদেরও খুবই ভালো লাগবে।